আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আন্তর্জাতিক প্রতিবেদন ভিত্তিক এই আয়োজন নিয়ে আজ আপনাদের সাথে আছি আমি তাসমিয়া তারিন, আমি শাখাওয়াত লিটন এবং আমি রাজীব জামান। চলে এলো বাংলা 1421 সাল, সাথে বৈশাখের নব আনন্দ। এর মাঝে একুশে টেলিভিশন পালন করছে তার 14তম জন্মদিন। আর এই আনন্দ আয়োজনে আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। এই বিশেষ দিবসকে সামনে রেখে আজকের এই আয়োজনকে আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। আজ আপনাদের আমরা নিয়ে যাব বাংলাদেশ থেকে জার্মানি, জার্মানি থেকে মালদোভা এবং মালদোভা থেকে জামাইকা। তুলে ধরব দেশে বিদেশে ওয়ার্ল্ড স্টোরিজ নির্মাণের পেছনের কাহিনী। আশা করি আজকের এই ভিন্ন আয়োজন আপনাদের ভালোই লাগবে। প্রথমেই আপনাদের নিয়ে চলে যাব জার্মানির বার্লিনে, যেখানে ডিডব্লিউ টিভির মূল কার্যালয় অবস্থিত। সেখান থেকে আন্তর্জাতিক এই সম্প্রচার মাধ্যম সারা বিশ্বে বিভিন্ন ভাষা তাদের অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। এর মধ্যে ওয়ার্ল্ড স্টোরিজ অন্যতম। Hey ETV Bangladesh, I'm Sumi Somaskani from World Stories English. And I am Paco Furio from World Stories Spanish. And I'm Jafar Abdul Karim from World Stories Arabic. We wanted to welcome you warmly and also give you a little bit of an idea what it's like to work at World Stories. So we have a behind-the-scenes look at our team. We like to work hard. But we also have some fun. So, have a look. Tapes. We're onto it right now. Got it. Good luck. Sofort jetzt starten. Hello. Bienvenido a Latinoamérica. Hello. Welcome. De esta manera. Aber ohne. On, yeah. Dad, I can. Ahora la reportera Gina Moussa. ¿Quieres casarte conmigo? Estuvo con ustedes Alexandra Correa. Chao. Ciao, auf Wiedersehen. إلى اللقاء. See you next time with more World Stories. What the hell are you doing here? ETV, we wanted to thank you so much for all the wonderful pieces that you've sent us this year. We've learned a lot about your country. We get the pieces in Bengali and then later on they are translated into German, Spanish, English, And Arabic. So it sounds like hi, hola, or marhaba. But now, let's have a look. Coconut trees thrive in Bangladesh's coastal region. Con la fibra de coco se pueden fabricar cuerdas, esteras. وفي الآونة الأخيرة دخلت تكنولوجيا حديثة في إنتاج ألياف جوز الهند. So ETV, thank you so much again for being such a big part of World Stories. We really enjoyed your reports and your partnership this past year, and we look forward to another year of working with you. and we want to wish you a really happy anniversary. Feliz cumpleaños. And kul aam wa antum bi alf khair. And I think special thank you for Sahwat Liton, great reporting, and thank you for being part of World Stories. So happy birthday and thank you for everything. এবার চলুন ঘুরে আসি মালডোভা থেকে। সেখানে আপনাদের জন্য অপেক্ষায় আছেন অলিভিয়া ফরচুনা। আমাদের মতো তারাও এই অনুষ্ঠানের অন্যতম একটি দেশ, যারা তাদের সমৃদ্ধ ইতিহাস,
সংস্কৃতি আর উন্নয়নের চিত্র প্রতিনিয়ত তুলে ধরছেন এই অনুষ্ঠানের মাধ্যমে। আনন্দের সাথে তারাও যোগ দিয়েছেন আমাদের এই বিশেষ দিনে। মলডোভার ওয়ার্ল্ড স্টোরিজ টিমের বয়স 1 বছরের কিছু বেশি। ছোট্ট দল হলেও এটি বেশ সংঘবদ্ধ ও দক্ষ। মলডোভা ছবির মতো সুন্দর আর বর্ণময় একটি দেশ। Moldova 1 în colaborare cu televiziunea germană Deutsche Welle. আমরা কিসিংনাও থেকে সপ্তাহে একবার শুটিংয়ের জন্য বিমানবন্দরে যাই। এ যেন মানুষের ভিড়ে দাঁড়িয়ে সারা পৃথিবীর মানুষের গল্প বলা। মলডোভা থেকে আমাদের সহকর্মীরা বিমানবন্দরে শুটিং করার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কখনো তাদের কাছে এটি বেশ আনন্দের, কখনো আশেপাশের মানুষ বুঝতেই চান না যে তাদের মাঝখানে একজন টেলিভিশন কর্মী দাঁড়িয়ে আছেন। আবার যখন ক্যামেরায় তাদের উপস্থিত থাকা প্রয়োজন, তখনই তারা সেখান থেকে সরে যান। তবে এখানে কাজ করার অভিজ্ঞতা সত্যিই আনন্দদায়ক। চারজন ক্যামেরাম্যান, এডিটর, লাইটম্যান, অনুবাদক, ধারা বর্ণনাকারী, উপস্থাপক, পরিচালক এবং প্রযোজকের একটি দল মলডোভার দর্শকদের জন্য অনুষ্ঠানটি নির্মাণ করে চলেছেন। O poți afla și tu, împreună cu noi. Suntem parte a echipei internaționale World Stories. মলডোভার ঐতিহ্য, মানুষ ও অন্যান্য বিষয় সম্পর্কে আরও জানতে আপনাদের দেখতে হবে 21 টেলিভিশনে প্রচারিত বাংলা ওয়ার্ল্ড স্টোরিজ। আপনি যদি মলডোভা যেতে চান, তবে রাশিয়ান বা ইংরেজি ভাষায় যোগাযোগ করতে হবে। মলডোভায় প্রায় 40 লক্ষ মানুষের বসবাস। রাজধানী কিসিংনাওতে থাকেন প্রায় 10 লক্ষ মানুষ। মলডোভার বৈশিষ্ট্য হল এখানকার বিশাল বিশাল আঙুর বাগান এবং ভালো মানের ওয়াইন। প্লাসেন্টেল, যা ফল, পনির, বাঁধাকপি, আলু ইত্যাদি দিয়ে তৈরি এক ধরনের কেক, এবং সারমালেলে, যা মাংস, সবজি এবং ভাত দিয়ে তৈরি একটি বাঁধাকপি রোল, মলডোভায় ফাস্ট ফুড হিসেবে পরিচিত। ধর্মীয় ছুটিগুলোর কারণে এদেশে বসন্ত একটি গুরুত্বপূর্ণ ঋতু। এপ্রিলের 20 তারিখ আমরা বর্ষবরণ করি। এছাড়া পালন করি ইস্টার উৎসব। বাংলাদেশের ঐতিহ্য, মানুষ এবং সমস্যা সম্পর্কে মলডোভার মানুষ জানতে পারেন প্রতি রবিবার 4:30 মিনিটে মলডোভার জাতীয় টেলিভিশন মলডোভা 1-এ। Congratulations EQC TV for your 14th anniversary. Congratulations Sakat Liton, and best regards from Moldavian World Stories team. And Happy New Year. বব মার্লে 70-80 দশকের এই বিখ্যাত জ্যামাইকান রেগে শিল্পী সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। তার সৃষ্টি ছিল মানবতার পক্ষে, তার কণ্ঠ ছিল বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার। বাফেলো সোলজার এই গানটি ছিল তার বিখ্যাত গানগুলোর মধ্যে অন্যতম একটি। এই গানের সৃষ্টির পেছনে রয়েছে একটি ইতিহাস, যা হয়তো আমরা অনেকেই জানি না। 70-80 দশকের বিখ্যাত সঙ্গীত শিল্পী বব মার্লে, যার গানে উঠে এসেছে তৎকালীন সাধারণ মানুষের মনের না বলা কথা। Life is stronger than death, but people believe that death is stronger than life. But we know that life is stronger than death. আমেরিকার প্রতিটি যুদ্ধে আফ্রো আমেরিকান কৃষ্ণাঙ্গরা আমেরিকার হয়ে সাহসিকতার সাথে যুদ্ধ করেছে। প্রায় 2 লক্ষ সাধারণ আফ্রো আমেরিকান কৃষ্ণাঙ্গ গৃহযুদ্ধের সময় যুদ্ধে অংশ নেয়। এ সময় আমেরিকার সেনাবাহিনীতে শুধু শ্বেতাঙ্গরাই কাজ করার সুযোগ পেত, আর কৃষ্ণাঙ্গদের দিয়ে দাসের কাজ করানো হতো। 1866 সালের 28 জুলাই কংগ্রেসে একটি আইনের মাধ্যমে আফ্রো আমেরিকান কৃষ্ণাঙ্গদের সেনাবাহিনীতে যোগদানের সুযোগ দেওয়া হয়। সিদ্ধান্ত নেওয়া হয় আমেরিকান সেনাবাহিনীতে 6টি পূর্ণাঙ্গ কৃষ্ণাঙ্গ বাহিনীর ইউনিট তৈরি করা হবে। এই ইউনিটে 2টি অশ্বারোহী বাহিনী ও 4টি পদাতিক বাহিনী থাকবে, যাদের প্রতিটিতে 200 জন করে কৃষ্ণাঙ্গ সেনা থাকবে। এরাই পরবর্তীতে বাফেলো সোলজার নামে পরিচিত হয়ে ওঠে। বাফেলো সোলজারের 9ম ও 10ম অশ্বারোহী বাহিনী 1866 সালেই বেশ সংগঠিত হয়ে ওঠে।
কলোনেল এডওয়ার্ড হ্যাচ নবম অশ্বারোহী বাহিনীর প্রধান নিযুক্ত হন এবং লুজিয়ানার গ্রিনভিলে হেডকোয়ার্টার তৈরি করেন। 10ম অশ্বারোহী বাহিনী গঠিত হয় কানসাসের লেভেনওয়ার্থে। এর প্রধান ছিলেন কলোনেল বেঞ্জামিন গারিসন। এদের প্রধান কাজ ছিল উপনিবেশকারীদের রক্ষা করা এবং নতুন অবকাঠামো তৈরির মাধ্যমে তাদের পশ্চিমের দিকে উপনিবেশ বিস্তারের কাজে সাহায্য করা। বাফেলো সোলজার নামকরণের পিছনে কিছু কারণ খুঁজে পাওয়া যায়। স্থানীয় আমেরিকান বা রেড ইন্ডিয়ানরা তাদের এই নাম দিয়েছিল। প্রথমত মনে করা হয় সেনাদের ছোট ছোট কোকড়া চুল আর কালো মুখমণ্ডল তাদেরকে ষাঁড়ের কথাই মনে করিয়ে দিয়েছিল। আর দ্বিতীয়ত এই সেনাদের হিংস্রতা আর একরোখা জেদি মনোভাব হিংস্র ষাঁড়ের লড়াইকেই যেন প্রতিফলিত করত। পরের 2 দশকে এই বাহিনী রেড ইন্ডিয়ান উপজাতিদের সাথে যুদ্ধ করে পশ্চিম সীমান্তকে উত্তর পশ্চিমে টেক্সাস থেকে নিউ মেক্সিকো পর্যন্ত এবং দক্ষিণ পশ্চিমে অ্যারিজোনা পর্যন্ত বিস্তৃত করেছিল। বাফেলো সোলজাররা সর্বশেষ যে যুদ্ধটিতে অংশগ্রহণ করেছিল সেটি ছিল স্পেনের কাছ থেকে কিউবার স্বাধীনতা অর্জনের যুদ্ধ। বাফেলো সোলজারদের বীরত্বে সেদিন কিউবা যুদ্ধ জয় করে স্বাধীনতা ছিনিয়ে আনতে পেরেছিল। এরপর থেকে বাফেলো সোলজারদের প্রতি পৃথিবীর মানুষের শ্রদ্ধা বাড়তে থাকে এবং বাহিনীর মধ্যেও তাদের কদর ও সম্মান বৃদ্ধি পেতে থাকে। প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী বব মার্লে এই দুঃসাহসিক সেনাদের নিয়েই লিখেছিলেন তাঁর বিখ্যাত গান বাফেলো সোলজার। যাচ্ছে বিরতিতে, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। এসে আপনাদের জানাবো আমরা কি করে আপনাদের জন্য এই অনুষ্ঠানটি নির্মাণ করি। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আশা করছি আমাদের এই বিশেষ আয়োজনের সাথেই আছেন। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে জার্মানির DW টিভি বিভিন্ন ভাষায় তাদের অনুষ্ঠান নির্মাণ করে। সেখানে কিন্তু বাংলা ভাষায় অনুষ্ঠান নির্মাণ করা হয়, আর এর জন্য সেখানে আলাদা বাংলা বিভাগও রয়েছে, যেখানে কাজ করছেন এক ঝাঁক বাঙালি কর্মী। অন্বেষণ নামের এই অনুষ্ঠানের মাধ্যমে তারা আমাদের দেশকে বিশ্বের দর্শকদের সামনে তুলে ধরেন। 21 টেলিভিশনের দর্শকরা সুদূর জার্মানির DW-কে চেনেন যে অনুষ্ঠানটির মাধ্যমে তার নাম অন্বেষণ। প্রশ্ন হলো, কোথায় তৈরি হয় এই অনুষ্ঠান? কোথায় আবার? জার্মানির বন শহরে ডয়েচে ওয়েলের কার্যালয়ে, মানে আপনাদের সুপরিচিত বাংলা বিভাগে, যেখানে দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের প্রধান গ্রেহাম লুকাস বাংলা বিভাগের কর্মী ও সম্পাদকদের সঙ্গে আলোচনায় ব্যস্ত। সঙ্গেই থাকুন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। অন্বেষণ কিভাবে তৈরি হয় তা জানতে চাইলে একটু রিওয়াইন্ড করতে হবে। প্রথমেই আসছে অনুষ্ঠান পরিকল্পনা অর্থাৎ প্ল্যানিং। বিভিন্ন ভিডিও থেকে পছন্দসই বিষয়গুলি বেছে নেওয়ার কাজ। বিভাগীয় প্রধান গ্রেহাম লুকাসও থাকেন এই উন্মুক্ত আলোচনায়। আমরা বাংলাদেশে অন্বেষণের সাফল্যে আনন্দিত। বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশ নিয়ে জার্মান দৃষ্টিকোণ থেকে এটাই একমাত্র অনুষ্ঠান। আর এভাবেই শেষ হয় পরিকল্পনা পর্ব। প্ল্যানিং এর পর প্রথমেই যেটা করা হয় সেটা হলো ফিল্ম বাছাই ছাঁটাইয়ের কাজ, আর তারপর শুরু হয় ভাষান্তর। ঠিক এইভাবে অনুবাদের কাজও চলে কম্পিউটারের পর্দায়। সেই পর্দাতেই দেখা যায় ভিডিওর ছবি। মাত্র $12। তারপর সাউন্ড স্টুডিওয়ে চলে অনুদিত প্রতিবেদন পাঠ এবং রেকর্ডিং। জার্মান ভাষায় অনেক সময় বেশি শব্দ ব্যবহার হয়, তাই বাংলায় অনুবাদ করার সময় বাক্যটা ততটাই লম্বা করতে হয়। জার্মান প্রকৌশলী রেকর্ড করছেন বাংলা ভিডিও টেক্সট। আফ্রিকান কণ্ঠ ডাব করা হচ্ছে বাংলায়। তৈরির ব্যবসা করেন মুপুইয়া। ধনী পরিবারের সন্তান নন, নিজের রোজগার থেকে আসে ব্যবসার পুঁজি।
পোশাক নির্বাচন এবং অনুষ্ঠানের জন্য নিজেকে তৈরি করা কিন্তু বেশ কঠিন এবং সময় সাপেক্ষ কাজ। চলুন এবার প্রকৌশলীদের কাজের ঘরে। দেখতেই পাচ্ছেন স্টুডিওতে আমি একমাত্র বাঙালি, মানে যে বাংলা ভাষা বলতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে যে বাকি যারা প্রকৌশলী বা রয়েছেন যারা সহকর্মী, তাদের পক্ষে এটা একটু সমস্যা। সেই জন্য আমরা চেষ্টা করি যাতে তারাও বাংলা ভাষাটা অন্তত কিছুটা হলে বুঝতে পারেন। একাধিক টেকের সুযোগ থাকলেও সঞ্চালিকাকে পুরো কাজ করতে হয় একবারে, মুখে তারপরও অমলিন হাসি। শুধু 21শে টেলিভিশনের পর্দায় নয়, আপনাদের জন্য পৌঁছে দিতে হবে ওয়েবসাইটের পাতা, ফেসবুক, টুইটার এবং ইউটিউবেও। মাল্টিমিডিয়ার জগতে একই বিষয় পরিবেশন করতে হয় বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন ফরম্যাটে। প্রতিদিন এ দায়িত্বে থাকেন এক বা একাধিক সহকর্মী। যারা টেলিভিশনে অন্বেষণ দেখতে পাচ্ছেন না, তারা যাতে অনলাইনে অন্বেষণ দেখতে পারেন, এজন্য আমি চেষ্টা করি ফেসবুক, টুইটার এবং ইউটিউবের মাধ্যমে তাদের কাছে অনুষ্ঠানটি পৌঁছে দেওয়ার। সামাজিক যোগাযোগের মাধ্যম এবং ইমেইলে জানতে পারি আপনাদের মতামত। অন্বেষণের এক পর্বের যাত্রা শেষ, শুরু করতে হবে আরেক পর্বের প্রস্তুতি। এবার আমাদের পালা। 21শে টেলিভিশন কিভাবে ওয়ার্ল্ড স্টোরিজ অনুষ্ঠানটি পরিপূর্ণ একটি অনুষ্ঠান হিসেবে আপনাদের সামনে হাজির করে, এখন তাই দেখাবো। যে অনুষ্ঠানের সামনে থেকে বিশ্বের বিভিন্ন দেশে আপনাদের নিয়ে যায় আমরা, আর ক্যামেরার পেছন থেকে পুরো অনুষ্ঠান নির্মাণে কাজ করেন আমাদেরই সহকর্মীরা। ভিন্ন মানচিত্র, ভিন্ন দেশ। 2012 সালের 24 এপ্রিল 21শে টেলিভিশনে সম্প্রচার শুরু হয় আন্তর্জাতিক প্রতিবেদনমূলক এই অনুষ্ঠানের। একটাই বিশ্ব। তারপর থেকে আজ অবধি আপনাদের ভালোবাসাকে সাথে নিয়ে আমাদের পথ চলা চলছেই। স্বাগত ওয়ার্ল্ড স্টোরিজের আজকের আয়োজনে। সাথে আছি আমি তাসমিয়া তারিন। আজ প্রথমেই আপনাদের নিয়ে যাব ইরাক। এ পর্যন্ত ওয়ার্ল্ড স্টোরিজে প্রায় 40টি পর্ব প্রচার করা হয়েছে। সারা বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে প্রায় প্রতিটি দেশ থেকে প্রতিবেদকরা প্রতিবেদন তৈরি করে পাঠান, আর আমরা আপনাদের সামনে তা তুলে ধরি। চলুন দেখে আসি কি করে ওয়ার্ল্ড স্টোরিজের এক একটা সম্পূর্ণ পর্ব নির্মিত হয়। প্রতিবেদনগুলো হাতে পাওয়া মাত্রই শুরু হয়ে যায় পরিকল্পনা, আলোচনা এবং চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া, যার সাথে সম্পৃক্ত আছেন আমাদের একটি দক্ষ টিম। এরাই ওয়ার্ল্ড স্টোরিজের প্রতিটি পর্ব সম্প্রচারের উপযোগী করে তৈরি করেন। এই কর্মপ্রক্রিয়ার প্রথম ধাপ হলো বাংলায় অনুবাদ, যা মোটেও সহজ কাজ নয়। ট্রান্সলেট করতে গিয়ে নতুন নতুন দেশের নতুন নতুন সব সংস্কৃতি সম্পর্কে জানতে পারছি, যেটা আমি মনে করি আমাকে অনেক রিচ করছে। অনুবাদ শেষে সব দায়িত্ব এসে পড়ে প্রযোজকের ঘাড়ে। সতর্কতার সাথে প্রতিটি পর্বের প্রতিবেদনগুলো ধারাভাষ্যের নির্ভুলতা যাচাই করতে হয়। পাশাপাশি উপস্থাপনার জন্য তৈরি করতে হয় স্ক্রিপ্ট, আর এই গাইডলাইন অনুসরণ করেই আমরা ঝাঁপিয়ে পড়ি টেকনিক্যাল কাজে। চলছে বাংলা ডাবিং এর কাজ। অডিও স্টুডিওতে প্রতিটি প্রতিবেদনের ব্যক্তি অনুসারে চলে বাংলা রেকর্ডিং, যেখানে প্রতিটি পর্বের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করেন শব্দশিল্পীরা। পিছনে নেপথ্যে থেকে আমাদের শব্দ, বাক্য এগুলো যে আমরা দিতে পারি, বলতে পারি, এটা আমার কাছে একটা গুড ফিলিং। মাঝে মাঝে কিছু কঠিন শব্দ থাকে যেগুলো পড়তে একটু কষ্ট হয়। এই যে প্রতিদিন একটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন শুভ্র অনুভূতি নিয়ে যেতে পারি, এটা সত্যি ভীষণ আনন্দের। একটি বিদেশি গল্প যখন আমরা বাংলা অনুবাদ করে পড়ি, সেটা অবশ্যই খুবই ভালো লাগে। আমার কাজটি হলো গিয়ে এগুলোকে এডিট করে যতটুকু মানে শ্রুতিমধুর করা যায়, যতটুকু স্পষ্ট করা যায়। অনেক দেখা যায় অনেক সময় নয়েজ হয়, পেপারের নয়েজ হয়, সো ওগুলোকে আমি আসলে ফিক্স করি। এদিকে চলছে সঞ্চালনার রেকর্ডিং। অপেক্ষাকৃত দারিদ্র বিশ্ব তথ্যের ভান্ডার। খাবারের প্রতি কার না লোভ জাগে।
এবং বুলগেরিয়ার একটি শহরের ইতিহাস নিয়ে প্রতিবেদন। এখানেই আমাদের উপস্থাপকরা তাদের সুন্দর উপস্থাপনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি আপনাদের সামনে তুলে ধরেন। শুরু থেকেই এটার সাথে সম্পৃক্ত থাকতে পেরেছি বা থাকতে পেরে নিজেকে অনেক আমি কি বলবো যে আমি একটা অনার ফিল করি যে এত ভালো একটা প্রোগ্রামের সঙ্গে আমি কাজ করতে পারছি। ওয়ার্ল্ড স্টোরিজ আরও নতুন নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসবে এবং আপনারা অবশ্যই ওয়ার্ল্ড স্টোরিজের সাথেই থাকবেন। লিঙ্কগুলো অনেক বড় আজকে ভুলে যাচ্ছি এই জায়গায় এসে। অনুবাদ, ধারা বর্ণনা ও উপস্থাপনার কাজ শেষে চলছে চূড়ান্ত সম্পাদনার কাজ। এ কাজের পরই প্রতিটি পর্ব সম্প্রচারের জন্য চূড়ান্তভাবে তৈরি হয়ে যায়। দেন আমরা ওটার বিভিন্ন ধরনের অডিও ডাবিং থেকে শুরু করে মিউজিক, তারপরে হচ্ছে আপনার অ্যাস্টোনগুলা লেখা, আদার্স সব কাজগুলোর পরে ফাইনাল আউটপুট আমরা এখান থেকে আসলে দিয়ে থাকি। পৌঁছে যায় সফলতার সাথে আপনাদের ঘরে। এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন। আমাদের সকল প্রচেষ্টা আপনাদের জন্য। আবারও নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। সে পর্যন্ত ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন সব সময়। I'm a scat